পৃথিবীর সবচেয়ে সরু গলিপথ রয়েছে কলকাতা শহরের বুকে। মাত্র 1 হাত অর্থাৎ 1.5 ফুট চওড়া এই গলি দিয়ে সাইকেল তো দূরের কথা, একজন মানুষও ঠিকভাবে যেতে পারে না। এই গলিতে বাইরের কেউ একবার ঢুকলে তার দমবন্ধ লাগতে বাধ্য। অথচ এই গলির সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের এক অজানা ইতিহাস। এই বছর যে পুজোতে রাম মন্দিরের থিম হয়েছিল, সেই সন্তোষ মিত্র স্কোয়ারের কাছেই রয়েছে পৃথিবীর সবচেয়ে সরু এই গলি। কিন্তু কি নাম এই সরু গলির? কেনই বা এতটা সরু করে বানানো হয়েছিল এই গলিটা? তাহলে চলুন জেনে নিই কলকাতা তথা পৃথিবীর সবচেয়ে সরু এই গলির ব্যাপারে। নর্থ কলকাতা এবং সেন্ট্রাল কলকাতা এমনিতেই প্রচুর সরু গলিতে ভর্তি। এখানকার বাড়িগুলো এতটাই গায়ে গায়ে লাগা যে দুটো বাড়ির মাঝখানে প্রায় কোনো জায়গা থাকে না বললেই চলে। কিন্তু এই সমস্ত সরু গলির মধ্যে যে গলিটা সবচেয়ে সরু, সেই দম বন্ধ করা অদ্ভুত গলিটা নিয়েই কথা বলবো আজকে। কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছে অবস্থিত এনআরএস হাসপাতালের কথা আমরা সবাই জানি। এই এনআরএস হাসপাতালের ঠিক উল্টো দিকে রয়েছে নবীন সেন লেন তথা গোমস লেন। এই গোমস লেন আর শাঁখারিপাড়া লেনকে যে সরু গলিটা কানেক্ট করে, সেটাকেই এখনকার লোকেরা পৃথিবীর সবচেয়ে সরু গলি বলে দাবি করেন। এই গলি দিয়ে সাইকেল বাইক কিছু যেতে পারে না, কারণ সাধারণত সাইকেল কিংবা বাইক চওড়ায় 2 ফুটের বেশি হয়। কিন্তু এই গলিটা মাত্র 1.5 ফুট কিংবা তারও কম চওড়া। এই 1.5 ফুটের চওড়া গলিটা দিয়ে একসঙ্গে দুটো মানুষ পাশাপাশি হাঁটতে পারে না। ওপাশ দিয়ে কেউ চলে এলে এপাশের মানুষকে পিছনে হেঁটে গলির বাইরে বেরিয়ে আসতে হয়। চলাচলের সুবিধের জন্য স্থানীয় লোকেরা মুখে শব্দ করতে করতে এই গলি পারাপার করেন। ঘুপচি এই গলি দিয়ে বাইরে কেউ যাতায়াত করলে তার দম বন্ধ হয়ে যেতে বাধ্য। কিন্তু কেন এই আশ্চর্য রকমের সরু গলিটা এতদিন ধরে বন্ধ করা হয়নি? কেনই বা এত সরু গলিটা তৈরি করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরের সঙ্গে জড়িয়ে আছে ইংরেজ আমলের এক অজানা ইতিহাস। স্বাধীনতার আগে কলকাতা শহর বলতে মূলত উত্তর এবং মধ্য কলকাতাকেই বোঝানো হতো, কারণ সে সময় উত্তর এবং মধ্য কলকাতাতেই মূলত মানুষের বসতি ছিল, আর দক্ষিণ কলকাতা জুড়ে ছিল ঘন জঙ্গল। ওই সময় প্রায় দিনই স্বাধীনতা সংগ্রামীদের তাড়া করে বেড়াতো ইংরেজ পুলিশরা। এই ইংরেজ পুলিশদের চোখে ধরে দেওয়ার জন্য সেই সময় কলকাতাবাসীরা তৈরি করেছিল এমন কিছু গুপ্ত গলি, বাইরে থেকে খালি চোখে দেখলে যে গলির অস্তিত্ব টের পাওয়া যাবে না, কিন্তু প্রয়োজনে স্বাধীনতা সংগ্রামীরা এই গলিতে আত্মগোপন করতে পারবে। সমগ্র উত্তর কলকাতা জুড়ে আপনারা এমন অনেক সরু গলি পাবেন যা দেখলে আপনি চমকে যাবেন। তবে গোমস লেনের বাসিন্দাদের দাবি, নবীন সেন লেন এবং শাঁখারিপাড়া লেনের সংযোগকারী এই গলিটিই নাকি ছিল স্বাধীনতা সংগ্রামীদের সবচেয়ে প্রিয় এসকেপ রুট। ইংরেজদের বোকা বানিয়ে কম সময়ে খুব সহজেই অনেকটা পথ এগিয়ে যেতে পারত সংগ্রামীরা। আর ঠিক এই কারণেই আজও বন্ধ করা হয়নি পৃথিবীর সবচেয়ে সরু এই গলিটিকে, কারণ স্থানীয় বাসিন্দারা আজও খুব কম সময়ে এ পাড়া থেকে শটান ও পাড়ায় পৌঁছে যেতে পারেন এই গলির মাধ্যমে। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির দেখতে তো বহু মানুষ ভিড় জমিয়েই ছিলেন। এই গোমস লেন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের একদম কাছেই অবস্থিত। এই শীতে পারলে একবার ঘুরে আসুন পৃথিবীর সবচেয়ে সরু এই গলি থেকে। কথা দিচ্ছি সম্পূর্ণ আলাদা একটা এক্সপেরিয়েন্স হবে আপনাদের। শহর কলকাতার বুকে লুকিয়ে থাকা ইতিহাস বিজড়িত এই আশ্চর্য গলি সম্পর্কে আপনারা কতজন জানতেন? কমেন্ট বক্সে সেটা কিন্তু লিখতে ভুলবেন না। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।